ওটা কেটা? এই মনে হয় হেনা ফোন দিছ, হেনা ফোন দিছে। হ্যাঁ, এত কষ্ট করে আমি জিকির আজগার করে কোরআনের প্যান্ডেল এবং মানুষকে আমি ফুলের মতো আমি সাজায় নিয়েছি জান্নাতের বাগানের মধ্যে, আর ওই যুবক উঠে যেতেছে মনে হেনা ফোন দিছে। ঠিক কিনা জোরে কর ভাই? ওটা বসে করবেন তো আমার পজ হবে না। আপনারা মনে করতেছেন 36 ইঞ্চি মনে হয় যে একার কাঁচা আমাদের সঙ্গে বেশি যান। ঠিক কিনা জোরে কর, আর একটু যখন কথা ঠিক কিনা? তো কোনাবাড়ির মায়েরা অত্যন্ত ভালো, কারণ সিরাজগঞ্জের মায়েরা দেখতেছে হাই হাই ওরা চোখে দেয়, ওরা চোখে দেয় মাস্কারা, যুবকের পায়ে দেয় কামসারা, ওরা টোটে দেয় লটকা ফিস, ছেলেরা দেয় শীষ। ধরে কোন কথা ঠিক কিনা? ওরা পায়ে দেয় হাই হিল, করে খালি খিল খিল। তোমার কোন জায়গায় কি লাগাইছে তা তো দেখলাম না। ক্যাট ভালো, জমির ফসল ভালো হয়, মা ভালো, তার সন্তান ভালো হয়, তাছাড়া সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পাওয়াইদুল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون ওই নাম্বার মা এই কোনা বাড়ির মায়েরা ভালো। এই জন্য আমি একটা গজল গেছি, বাবু নিরালাই এই দুনিয়ার ভিতরে কিন্তু শান্তি নাই, এই দুনিয়ার ভিতরে শান্তি নাই। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? টিপির বাজার গরম হলে, টিপির বাজার গরম হলে পূজার ডালায় মানুষ যায়, টিপির বাজার গরম হলে 14 ফেব্রুয়ারি মানুষ যায়। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? আজকাল আর মেয়েরা, আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়, আজকাল আর মেয়েরা নিজের কামাই নিজে খায়। মেয়েরা বললাম স্বাধীন হইলাম, পুরুষ দরকার নয়। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? আর আমি 36 কই যে গজব কেন নাই রে দুনিয়া? কথা কই না জোরে কোন কথা ঠিক কিনা? আর জোরে কোন কথা ঠিক কিনা? বাস থেকে শুরু করে, বাস থেকে শুরু করে নারীরা মোটর সাইকেল সব চালায়। ঠিক কিনা জোরে কর? বাস থেকে শুরু করে, বাস থেকে শুরু করে নারীরা মোটর সাইকেল সব চালায়। বাবু নিরালাই শান্তি কেন নাই রে দুনিয়ায়? জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে এইবার ওই পাথরটা যখন আঘাত করে দেন, করার সঙ্গে সঙ্গে পাথরটা পেটে 2 চিহ্ন হয়ে গেল। আবার পূর্বে আল্লাহ এক বান্দা জমিন থেকে যখন সেজদা উঠাইতেছেন, এই মজুদার যখন আমসা পায়খানা দেখতে পাইলেন, দেখার পর আল্লাহকে ডাক দিয়ে বলছে, মালিক আপনি পাথর টানতে বলেছেন, আমি পাথরটা নিয়ে আসছি। আবার পাথরটা আঘাত করলাম, পাথরটা পেটে 2 চিহ্ন হয়ে গেল। এইবার আমি পাথরের ভিতরে এমন একটা জিনিস দেখলাম। আল্লাহ বলে কি, মালিক আল্লাহ তোমার এক বান্দা ওই পাথর পাতার পরে পাথর থেকে আল্লাহর এক বান্দা জমিন থেকে যখন সেজদা উঠাইতো, আমি এই মজাটা দেখলাম। আল্লাহ একদম আল্লাহ মুসা এই আমারে জিজ্ঞেস করিস না, এই কথা আমারে বলিস না, না বলে ওই লোককে জিজ্ঞেস কর। এইবার পাথরের কাছে চলে গেলেন, যাওয়ার পূর্বে মুসা পয়গম্বর লোকটাকে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা বলে কি, এই পাথরটির ভিতরে তুমি ছিলা, আমি আঘাত করলাম, পাথরটা ফেটে গেল, 2 চিহ্ন হয়ে গেল, কিন্তু তুমি জমিন থেকে কেমনে সিজদা উঠাও? এই পাথরের মধ্যে কতদিন আসাও? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, এই পাথরের ভিতরে আমি 1 দিন নাই 2 দিন নাই, আমি 450 বছর ইবাদত করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদান রে এই মাম্মার মাসুমা আল্লাহর মাম্মা যখন পাথরের ভিতরে ইবাদত করতো, মুসা পয়গম্বর যখন দেখতে পাইলেন, বাদান রে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, মুসা পয়গম্বর শোনো, আমি পাথরের ভিতরে 1 দিন নাই, আমি 400 বছর ইবাদত করি। বলে এইবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক তুমি আবার কোন মুজিজা দেখাইতেছ, কোন খেলা খেলাইতেছ? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, হে মুসা
করার সঙ্গে সঙ্গে ওই খেলাকুটি দেখতে পারবি, ওর মজা দেখতে পারবি। বান্দারে এইবার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর লোকটারে জিজ্ঞাসা করলাম, আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করে, আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা তুমি পাথরের ভিতরে 400 বছর থেকেছো, তুই করেছো বলে দেখো কত সুন্দর খেজুর গাছ, কত সুন্দর বড়ই গাছ, কত সুন্দর নাজনেমদের ফলের গাছ, এই সমস্ত ফল খাই আর পাথরের ভিতরে আল্লাহর জিকির করি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কি করি? এই ফল খাই আর আল্লাহর ইবাদত করি। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, এই দৃশ্যটা দেখে মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, মালিক আল্লাহর বান্দা কিন্তু পাথরের ভিতরে ইবাদত করত। এই কথাটা যখন মুসা পয়গম্বর শুনতে পাইলেন, সঙ্গে সঙ্গে এইবার লোকটারে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা তুমি ফল খাও, আল্লাহর জিকির করো, ফল খাও, তুমি আল্লাহর ইবাদত করো, এই ফলটা খাইয়া 400 বছর তুমি ইবাদত করতেছো, তো সাধারণ কথা না। এই বাপ আল্লাহর বান্দা ডাক বলতেছে, ও মালিক, মুসা পয়গম্বর আমি তো 400 বছর ইবাদত করি, ফল খাই, জিকির করি, ইবাদত করি, কিন্তু এমন একটা উম্মত আসবে, এমন একটা দামির উম্মত আসবে, ওরা 400 বছর ওরা যদি সব অপরাধের রাত্রিতে এক রাত ইবাদত করে, এক রাতের সমতুল্য আমার 400 বছর হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর আসতে তো আরো জোরে। পয়গম্বর মুসলমান মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দেওয়া, মালিক আল্লাহ আমারে কোন কথা বুঝাইতেছে আমি তো বুঝতে পারি না। 100 বছর ইবাদত করি, কিন্তু এমন একটা উম্মত আসবে, ওই উম্মতটা কারা? বলে ওটা হলো আখিরি নবীর উম্মত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতের দাম বেশি না কম? বেশি না কম? আমাদের ইবাদত করার দরকার আছে কি নাই? আছে কি নাই? সব বরাদের তাত্ত্বিক আমরা কে কে একটু আমল করবে, একটু হাত তুলে দেখান দেখি। লিল্লাহি তাকবীর। ওই ইমানদার মুসলমান, আমার পাদের মা বোনেরা তোমরা ভালো করে শুনিয়ে নাও। বাজান রে, এই কথাগুলো শুনে যদি আজকে একটু আমল করতে পারো, হয়তো আজকে কোরআনের মাহফিলটা আমার আপনার জন্য তামাম গুনাহ মাফ করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন ওই সব বড় রাত্রিতে ইবাদত করার সেই আল্লাহ আমার আপনার গুনাহ থেকে মাফ করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক আছে, আপনার কথা সব ঠিক আছে, কিন্তু আমাকে দেওয়ার কথা হল রাত 10টায়, আমাকে দিয়েছেন হল 12টায়। এখন আমি যদি কালেকশন করি তাহলে তো সব উঠে চলে যাবে। মনে করবো 36 খালি যে দেওয়ার উদ্দেশ্য, আমি কি করবো? কোন দিকে যাবো? আপনারা টিয়া দিবেন, টিয়া দিবেন, এই দেওয়া রাখবো। এ কি কয়, 3 সাল পর লেবারা করতেছে এত কষ্ট করে, আর আপনারা না ওঠে 1 টাকা হইলে পরে মুসাফিরা রাতে দোয়া নিয়ে চলে যাবেন। ঠিক কিনা জোরে কোন? শোনেন, প্রত্যেকদিন ওয়াজ মাহফিল করি বাজান, শরীরে কুলায় না, কম খাই, কম বুঝি, বেশি বেশি কোরআন হাদিসের কথা বলার চেষ্টা করি। কারণ আমি আগামীকালকেও ইনশাল্লাহ এই জামালপুর চলে যাব।